পৃথিবীর সবচেয়ে দামি ৬টি দোয়া, যে দোয়াগুলো পড়তে কখনো বলবেন না। প্রিয় দর্শক, এই দোয়াগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা জীবনের প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা মুভমেন্টে, প্রতিটা সময়ে আমরা ইচ্ছা করলে এই দোয়াগুলো পড়তে পারি। প্রিয় দিনী ভাইয়েরা, এই জিকিরগুলো আমরা সর্বদাই করতে পারি। এই ৬টা জিকির আপনি যে কোনো মুহূর্তে, যে কোনো জায়গায়, যে কোনো অবস্থায় আপনি করতে পারেন। আপনার সময়টাকে কাজে লাগাতে পারেন। একমাত্র আপনাকে, অর্থাৎ টয়লেটের ভিতর ব্যতীত, বাথরুমে যাওয়া ব্যতীত বাকি যে সময়গুলো রয়েছে, আমি ইচ্ছা করলে এই ৬টি দোয়া পড়তে পারি। প্রিয় দিনী ভাইরা, এই ৬টি দোয়া পড়ে আল্লাহ পাকের নিকটবর্তী হয়ে যেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা যা চাইব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই দিয়ে দিবেন। যে অভাব থাকুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব অভাব পূরণ করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্থাৎ কোরআনুল কারীমের নির্যাস, অর্থাৎ এই দোয়াগুলো পড়লে আপনি সকল দোয়ার মজা পেয়ে যাবেন। এজন্য আমরা চেষ্টা করব এই ৬টা দোয়া সঠিকভাবে সবসময় পড়ার জন্য। ১ নম্বরে আমি সাজেস্ট করব, যে দোয়াটার কথা বলবো সেটা হচ্ছে দুরূদ পড়া। প্রিয় দর্শক, দুরূদ একটা গুরুত্বপূর্ণ ইবাদত এবং দুরূদ না পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো দোয়াই কবুল করেন না, তার বান্দা থেকে নেন না। সুতরাং প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়া আমাদের সবসময় উচিত এবং সবসময় আমাদের এই দুরূদের সাথে লেগে থাকা উচিত। সম্মানিত দ্বীনি ভাইরা, এজন্য আমরা চেষ্টা করব দুরূদ পড়ার জন্যে। যে এই দুরূদ আমরা কিভাবে পড়ব, সবচাইতে গুরুত্বপূর্ণ কথা হলো আল্লাহর নবী, বিশ্বনবী নিজেই বলেছেন যে তোমরা আমার প্রতি দুরূদ পড়ো, আর যদি আমার প্রতি দুরূদ পড়ো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের প্রতি রহমত বর্ষণ করবে। অর্থাৎ মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পড়ে, সাল্লাল্লাহু আলাইহি আশরু সালাওয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি 10 বার দুরূদ, অর্থাৎ 10টি রহমত বর্ষণ করেন। ও আশরু খাতিয়াত, যে ওয়াহুদ্দাত আনহু আশরু খাতিয়াত, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামা থেকে, সগীরা গুনাহ থেকে 10টি গুনাহও কেটে দেন। ও রুফিয়া আলাহু আশরু দারাজাত, এবং 10টি মর্যাদা বাড়িয়ে দেন। সম্মানিত দ্বীনি ভাইরা, এই হাদিস থেকে বোঝা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়া আপনার আমার অত্যন্ত জরুরি এবং দায়িত্ব। প্রিয় দ্বীনি ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রিয় বন্ধু, প্রিয় রসুল, তার প্রতি যদি আমরা দুরূদ নাও পড়ি, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদের মুহতাজ নয়, অর্থাৎ তিনি আমার কাছে দুরূদ চান না। একমাত্র কেবলমাত্র আমরা আমাদের সুবিধার্থে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দুরূদ পড়ে থাকি। যদি আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়ি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু নবীজিকে বেশি ভালোবাসেন, সেহেতু এই দুরূদের উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও অনুগ্রহ করবেন, ভালোবাসবেন, আমাদের দোয়াগুলো কবুল করে নেবেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা তো বেড়েই আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি নিজেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়েন, আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এজন্য প্রিয় দ্বীনি ভাইরা, আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়ি, তাহলে এটা আমাদের লাভ এবং আমাদের জন্য অনেক লাভবান, আমরা অনেক লাভবান হতে পারবো। আমাদের দোয়া কবুল হবে, আমাদের গুনাহ মাফ হবে, আমাদের মর্যাদা বেড়ে যাবে। প্রিয় দ্বীনি ভাইরা, যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুরূদ পড়ে যা চাইবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তাই দান করবে। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা মালাইকাতান সাইয়্যাহিনা ফিল আরদি ইউবাল্লিগুনানি মিন উম্মাতিস সালাম, যে আল্লাহর ফেরেশতারা আসমান এবং জমিনের নিচে পরিব্রজন করছেন, অর্থাৎ তারা ঘোরাফেরা করছেন। যখন কোনো উম্মত নবীজির প্রতি দুরূদ পড়ে, তখন তারা নবীজির কাছে পৌঁছায় দেন। এরপরে অন্যত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগিমা আনফু রাজুলিন যুকিরাত ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইহা, নবীজি বলেন যে তার উপর তার নাক ধুলায় মণ্ডিত হোক, ধুলায় দূষিত হোক, যে ব্যক্তি কাছে আমার নাম পড়া হলো বা জিকির করা হলো বা আমার নাম বলা হলো, কিন্তু সে যে দুরূদ পড়ল না,
সম্মানিত দিনী ভাইরা, এই জন্য আমরা বেশি বেশি করে দুরূদ পড়ার চেষ্টা করব। অন্যত্র এসেছে মানসাররাহু আইয়ুক্তালা বিল বিকিয়ারিল আওফা ইজা সাল্লা আলাইহা আহলাল বাইত ফালিয়াকুল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিল উম্মি আজওয়াজিহি উম্মাহাতুল মুমিনিনা ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। ইচ্ছা করলে আমরা এই দুরূদটাও পড়তে পারি, অথবা অন্যত্র এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যে আমরা ইচ্ছা করলে এই দুরূদ পড়তে পারি, মান সাল্লা আলা মুহাম্মাদিন ওয়া ক্বালা আল্লাহুম্মা আনজিলহুল মাকাদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাতি ওয়া যাবাত লাহু শাফাআতি। প্রিয় দিনী ভাইরা, আমরা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন কোনো বান্দা তার মর্যাদা বৃদ্ধির জন্য কোনো দোয়া করে, তো রাসূল বলেন ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার শাফাত তার জন্য ওয়াজিব হয়ে যায়। প্রিয় দিনী ভাইরা, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু থেকে এসেছে, নবীজি বলেছেন যে ইন্নাদ দুআ মাওকুফুন, সমস্ত দোয়া কি থাকে? মাওকুফ থাকে বাইনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং জমিনের মাঝখানে। লা ইয়াসউদু মিনহা শাইউন হাত্তা তুসাল্লি আলা নাবিয়িকা, যতক্ষণ পর্যন্ত নবীজির প্রতি দুরূদ পড়া হয় না ততক্ষণ পর্যন্ত আসমান এবং জমিনের দোয়া কি করতে থাকে? ঝুলন্ত থাকে। প্রিয় দিনী ভাইরা, আমাদের দোয়া কবুলের জন্য প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়া উচিত। আমরা যেটা সবচেয়ে বেশি আমরা পারি এবং সহজ যে দুরূদটা, সবচেয়ে বড় দুরূদ, এই দুরূদটা আমরা পড়বো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দিনী ভাইরা, আমরা যদি এই দুরূদ শরীফগুলো পড়ি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যা চাইব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই আমাদেরকে দিয়ে দিবেন, আমাদের মর্যাদা বাড়িয়ে দিবেন, আমাদেরকে সুউচ্চ আসনে আসীন করবেন এবং আমাদের দোয়াগুলো কবুল করে নেবেন। আপনার মনে যা চায় তাই কবুল হয়ে যাবে। কল্যাণ যেগুলো হয় এগুলো যেন আল্লাহ কবুল করে নেয়। প্রিয় দিনী ভাইরা, 2 নম্বরে যেই জিকিরটা আমরা সবচেয়ে বেশি করতে পারি সেটা হলো ইস্তেগফার। আমরা বেশি বেশি করে ইস্তেগফার পড়তে পারি। এই ইস্তেগফারের অনেক ফজিলত রয়েছে। এই ইস্তেগফার আপনাকে আমাকে অনেক উচ্চে পৌঁছায় দেবে। এই ইস্তেগফারের মাধ্যমে আপনার আমার মর্যাদা বেড়ে যাবে, দোয়া কবুল হয়ে যাবে, আপনি যা চাইবেন তাই দিয়ে দিবে। প্রিয় দিনী ভাইরা, জানি যারা ইস্তেগফার পড়বে বেশি বেশি করে, অর্থাৎ এমন কঠিন বিপদ থেকে আল্লাহ তাকে রক্ষা করবেন যে বিপদ থেকে রক্ষা করার কথাই না, দেয়ালে পিঠ থেকে গেছে। প্রিয় দিনী ভাইরা, আমরা চাইলে সবসময় ইস্তেগফার করতে পারি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সবচেয়ে ছোট্ট ইস্তেগফার এটা। আর নাইলে চাইলে আমরা অন্য ইস্তেগফার পড়তে পারি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, অথবা ইল্লা বিল্লাহ পর্যন্ত আমরা পড়তে পারি। এই ইস্তেগফারটা আমরা বেশি বেশি করতে পারি। 2 নম্বরে অন্য আমরা যেটা সবসময় পড়ে থাকি যে আল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই ইস্তেগফারটা আমরা পড়তে পারি। আমরা সাইয়্যিদুল ইস্তেগফার আছে। প্রিয় দিনী ভাইরা, আমরা এই সাইয়্যিদুল ইস্তেগফারটাও আমরা কিন্তু পড়তে পারি। প্রিয় দিনী ভাইরা, এই ইস্তেগফার পরে আপনি যা চাইবেন আল্লাহ তা দিবে। আপনার অভাব দূর করে দেবে, আপনার রোগগ্রস্ত রোগ আল্লাহ ভালো করে দেবে, আপনি ঋণগ্রস্ত ঋণ আল্লাহ মওকুফ করে দিবে, অর্থাৎ আপনার যে কোনো সমস্যা আছেন সব সমস্যার সমাধান করে দেবে। এমন বিপদ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে রক্ষা করবে যে বিপদ থেকে কখনো রক্ষা হওয়ার কথা না। প্রিয় দিনী ভাইরা, এরা পরীক্ষিত আমল, এই জন্য আমরা এই আমলটা করতে থাকবো। 3 নম্বরে যে আমলের কথা বলবো, যে আমরা বলবো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আপনি আমি সব সময় এভাবে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়তে থাকবো। প্রিয় দিনী ভাইরা, এটা পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাসবিহ, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণকীর্তন করা হয়, আল্লাহর বরত্ব প্রকাশ করা হয়। এই জন্য আমরা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়বো। 4 নম্বরে যে দোয়াটা আমি আপনাদেরকে শেখাবো সেটা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা
ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা যে কোনো সময় এই জিকিরটা করতে পারি। এই জিকির করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করবে, সমস্ত কঠিন বিপদ থেকে রক্ষা করবে। আপনি যা চাইবেন তাই আল্লাহ দিয়ে দিবে। প্রিয় দিনী ভাইয়েরা, 4 নাম্বার 5 নাম্বারে আমরা যে দোয়াটা পড়তে পারি, যে জিকিরটা করতে পারি, সেটা হচ্ছে লা ইলাহা, অর্থাৎ আমরা যেটা ইসমে আজম বলি, অর্থাৎ দোয়া ইউনুস বলি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। প্রিয় দিনী ভাইরা, আপনারা জানেন হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে থেকে যখন এই দোয়া পড়লেন, আল্লাহ ইউনুসকে মাফ করে দিয়েছিলেন। শুধু তাই নয়, যে ব্যক্তি এই দোয়াটা পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ইউনুস আলাইহিস সালামের মতো যত কঠিন বিপদে হোক না কেন, সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তাকে উদ্ধার করবে। এই দোয়াটা হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বলছে যে ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম্মি কাযালিকা নুনজিল মুমিনিন, অর্থাৎ যারা ইউনুসের মতো এরকম বিপদে পড়েও এই দোয়া পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন কাযালিকা নুনজিল মুমিনিন, মুমিনদেরকেও বিপদ থেকে রক্ষা করবেন। প্রিয় দিনী ভাইরা, এই জন্য আমরা চেষ্টা করব এই দোয়াগুলো পড়ার জন্য। 6 নম্বরে যে দোয়াটা পড়ব, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা আল্লাহু আকবার, আমরা সব সময় বিভিন্ন সময় এই দোয়াটি পড়তে পারি। প্রিয় দিনী ভাইরা, আমরা অনেক সময় দেখি সুবহানাল্লাহ 33 বার, তারপরে আল্লাহু আকবার 33 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 33 বার, অথবা আল্লাহু আকবার 34 বার। এভাবে বিভিন্ন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াগুলো পড়তেন, এই জিকিরগুলো করতেন। আমরাও চেষ্টা করব বিভিন্ন সময় বিভিন্নভাবে, যে কোনো সময় আমরা পবিত্র অবস্থায় এই দোয়াগুলো করব, এই জিকিরগুলো করব। এই জিকিরগুলো যখন করতে থাকবো, আমরা যখন আল্লাহকে স্মরণ করতে থাকবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্মরণ করবেন। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন, যে তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করি। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর যখন কোনো বান্দা কোনো যে সমস্ত জায়গায় বসে বসে আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তার চাইতে উঁচা জায়গায় আল্লাহর বান্দাদেরকে স্মরণ করে। আল্লাহ বলেছেন যে তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করি। অর্থাৎ আল্লাহর দিকে রাসূল বলেছেন, কেউ যদি হেঁটে হেঁটে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কেউ যদি আল্লাহর দিকে 1 বিঘত আগায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিকে 1 হাত আগায়, কেউ যদি হেঁটে হেঁটে আল্লাহর দিকে যায় আল্লাহ তার দিকে দৌড়ে দৌড়ে আসে। সুতরাং প্রিয় দিনী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও স্মরণ করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে যে কেউ যদি যে মজলিস থেকে আল্লাহকে স্মরণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফেরেশতাদেরকে নিয়ে এর চাইতে উঁচু মজলিসে তাদেরকে স্মরণ করেন। প্রিয় দিনী ভাইরা, আমরা এই জিকিরগুলো করতে থাকবো। এই জিকিরগুলো যে যত বেশি করব, আমাদের লাভ তত বেশি হবে, আখিরাতে আমরা তার তত বেশি সওয়াব পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জিকিরগুলো করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।